আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে নিয়ে এসেছি এখানে কিছু মানি প্ল্যান্ট গাছ। তো এই মানি প্ল্যান্ট গাছগুলো আমি সেই বরিশাল থেকে নিয়ে আসছিলাম যে বাসায় লাগাবার। এই গাছগুলো দেখতে এতটা সুন্দর ছিল, দেখে আমি না এনে আর পারলাম না। তো দুঃখের বিষয়ে বিভিন্ন রকমের কাজকর্মের ঝামেলায় এই গাছগুলো আবার আর লাগানো হয়নি। তো আজকে আমি এই গাছগুলো লাগাবো। গাছগুলো প্রায় নষ্ট হয়ে গেছে দেখে আমার এত কষ্ট লাগতেছে, কি আর বলবো। এই যে দেখতে পাচ্ছেন শিকড়, এই শিকড়গুলোই কিন্তু আসলে গাছের মেইন। এই শিকড়গুলো গাছের সাথে ছিল। তো আমি বরিশাল থেকে এই গাছগুলো নিয়ে আসছি। তো এখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এই গাছগুলো কীভাবে লাগানো যায়। তো এই গাছ লাগাবার জন্য আমি একটা কাঠি নিয়েছি। কাঠিটা আসলে একটি রড, চিকন রড। এই রডের সাথে কিছু চটের বস্তা কেটে তারপরে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। আর এই রডের সাথে বস্তা পেঁচানোর কাজটা আমি আপনাদের ভাইয়াকে দিয়েছি। উনি যেভাবে পারছে এই বস্তা বা রডের সাথে পেঁচিয়ে দিবে আমাকে। তো রডের সাথে এই চটগুলো পেঁচানো হয়ে গেলে তারপরে আমি গাছ এই চটের সাথে কীভাবে লাগাবো সেটা দেখাবো। তো বন্ধুরা, আমরা বরিশাল গেছিলাম কিছুদিন আগে। তো রাস্তায় যখন হাঁটতে বের হয়েছিলাম তখন দেখি গাছের সাথে এই মানি প্ল্যান্ট গাছগুলো। তো মানি প্ল্যান্ট গাছ আসলে যে এত বড় পাতা হয় আমার জানা ছিল না। আর এই পাতাগুলো দেখে আমার এতটা ভালো লাগছে এবং তাই আমি এগুলো তুলে নিয়ে আসছি। কিন্তু অত দূর থেকে নিয়ে আসার পরে এই গাছগুলো আসলে এভাবে নষ্ট হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। তো দেখুন এই যে গাছগুলা আসলে কি বলবো, এই যে শিকড়গুলোই বস্তার সাথে থাকবে। আর এই শিকড়গুলো যদি বস্তার ভিতরে চলে যায় তাহলে কিন্তু গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। তো এখন আমি এই গাছগুলো বস্তার সাথে সুন্দর করে দিয়ে তারপরে একটি রশি সুতো দিয়ে পেঁচিয়ে বেঁধে দিব, যাতে এই শিকড়গুলো বস্তার সাথে থাকে এবং ভালোভাবে গাছগুলো হয়। জানি না আমার এই গাছগুলো আসলে থাকবে কিনা, বাঁচবে কিনা সেটা আমি জানি না। তারপর আমি চেষ্টা করতেছি। এত দূর থেকে গাছগুলো নিয়ে আসলাম, সেই গাছগুলো যদি আমার না থাকে তাহলে আসলে কষ্ট হবে অনেক। সেই জন্য গাছগুলোকে এখন আমি লাগাবো। তো এই যে দেখুন, এই চটের সাথে এই শিকড়গুলো এভাবে দিয়ে তারপরে সুন্দর করে রশি দিয়ে বেঁধে দিতে হবে। তো ওনাকে আমি বললাম যে তুমি এভাবে করে বাঁধো, আমি তোমাকে দেখিয়ে দিই। আর তার কাছে যদি মোবাইল দিয়ে ভিডিও করার জন্য, সে আসলে কিন্তু সুন্দর করে ভিডিও করতে পারবে না। তার জন্য ভিডিও আমি করছি আর সে এরকমের গাছগুলো সব রডের সাথে বেঁধে দিবে। আমি দুইটা গাছ লাগাবার জন্য এভাবে দুইটি রডের সাথে চটের বস্তা পেঁচিয়ে তৈরি করে নিয়েছি। এখন দুইটার সাথে এভাবে গাছগুলো বেঁধে নিব। যে কয়টা গাছ আছে প্রত্যেকটা গাছ এই দুইটা রডের সাথে কিন্তু এভাবে সুন্দর করে বেঁধে তারপরে লাগাবো। তো এখন আমি মাটিতে লাগাবো না, গাছগুলো একটি পানির বোতলের মধ্যে রাখবো, বারান্দায় এক সাইডে রেখে দেবো বন্ধুরা। আর দেখুন গাছের পাতাগুলো কীভাবে একদম নরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া গাছের পাতাগুলো যখন কাটছিল, সত্যি কথা বলতে আমার এতটা খারাপ লাগছিল, অনেক কষ্ট হয়েছিল, আমার কষ্ট লাগছিল। কারণ এত দূর থেকে আমি গাছগুলো নিয়ে আসছি গাড়িতে করে। গাড়ির অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, আপু এগুলো কী গাছ আর আপনি কেন এই গাছগুলো নিতেছেন? তাই আমি বললাম যে গাছগুলো আমি বাসায় লাগাবো, সেই জন্য আমি বরিশাল থেকে এই গাছগুলো এখন ঢাকায় নিয়ে যাচ্ছি। গাছগুলো আমার অনেক প্রিয়। আর এই গাছতলা নিয়ে দেশের মানুষ বলছে যে এইগুলো আমাদের আগানে বাগানে পড়ে থাকে, আর সেগুলো তুমি এখন কষ্ট করে টেনে ঢাকায় নিবা। তো দেখুন আপনাদের ভাইয়া গাছের পাতাগুলো কীভাবে কেটে দিচ্ছে, এটা দেখে আমার কতটা যে কষ্ট হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। আর গ্রামে যখন ওনারা বলছিল এগুলো আগানে বাগানে পড়ে থাকে, তো আসলে ওনারা তো জানে না যে শহরে আমরা যারা থাকি তারা এই গাছগুলো টাকা দিয়ে কিনে তারপরে বাসায় লাগাই। আমাদের এগুলো অনেক প্রিয় গাছ, প্রত্যেকের বাসায় এরকমের মানি প্ল্যান্ট আছে, কিন্তু সেই মানি প্ল্যান্টগুলো কিন্তু এই রকমের না, তার পাতাগুলো কিন্তু এত বড় না। আর এই পাতা বড় দেখে আমার এই গাছগুলো আনা। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই আমার গাছের জন্য দোয়া করবেন, এই গাছগুলো যাতে বেঁচে যায়। আর আমার শখের গাছ এটা। আর আমি
সবসময় গাছপালা খুব পছন্দ করি। আমার আগের বাসায় প্রচুর পরিমাণে গাছ ছিল, ফুলের গাছ, অ্যালোভেরা গাছ, মানি প্ল্যান্ট গাছ, তারপর একটা হাসনাহেনা গাছ ছিল, অনেক বড় একটা নিম গাছ ছিল। সেই নিম গাছটা আমি আনতে পারিনি। তো এখানে দেখুন এই গাছগুলো আমি একটা গাছ এক সাইডে আর এক সাইডে রাখছি আর একটা, তো এরই পাশে আছে আবার আমার অ্যালোভেরা গাছ। তো এই অ্যালোভেরা গাছগুলো আমি ওই বাসা থেকে এখানে নিয়ে আসছি। আর এই বাসায় আসার পরে গাছের কোনো যত্নই আমি নিতে পারি না, কারণ সারাক্ষণই ঘরবাড়ি গুছানোর কাজে ব্যস্ত থাকি। সেই জন্য কোনো রকমের গাছের যত্ন নিতে পারি না। তো অ্যালোভেরা গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এই অ্যালোভেরা গাছগুলো, আসলে অনেক বেড়ে উঠছে। এখানে কোনো সার-টার কিছুই আমি দিতে পারি না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে বলবেন, পরবর্তীতে যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো বন্ধুরা, গাছগুলো আমার লাগানো শেষ। এখন চলে যাব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।